আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কমলপুরবাসী, আপনারা যারা এখানে এসেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুরানগর মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। সেই মোমবাতি প্রতীকে নির্বাচনের প্রচার প্রচারণার অংশ হিসাবে আজ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, এই দেশে অনেক রাজনীতিবিদরা রাজনীতি করেছেন, ভবিষ্যতেও রাজনীতি করবেন। আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, ওই রাজনৈতিক অস্থিরতা দূর করে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন করার নিমিত্তে আমাদের সকলকে এখন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। আপনারা জানেন, বর্তমান দেশের যে রাজনীতি, এই রাজনীতিতে একটি প্রতিহিংসার রাজনীতি চলছে, রক্ত নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমি মনে করি, ইসলামী মূল্যবোধের আলোকে একটি সুমহান সংসদীয় জায়গায় যদি দায়িত্ব গ্রহণ করা যায় কিংবা পাওয়া যায়, তাহলে সত্যের কথাগুলো আমরা দায়িত্বহীনভাবে বলতে পারবো। আজকে সংসদে অনেক ধরনের বাজেট পাস হয়। সেই বাজেটগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের বন্টন না থাকার কারণে আমাদের অনেক আঞ্চলিক রাস্তাগুলো কাঁচা থাকে, ভাঙ্গা থাকে। কারণ আমরা মনে করি রাজনীতি হবে মানুষের জন্য। যদি বলেন কার জন্যে? মানুষের জন্য। আমরা মানুষের জন্য রাজনীতি করব, মানুষের কল্যাণে কথা বলবো। আজকে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এতই নাজুক হয়ে গেছে, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, 90টির মাজার ভেঙে দেওয়া হয়েছে। এটা কোনো রাজনীতির ভাষা কিংবা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমি মনে করি, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমরা কেউ কাউকে হস্তক্ষেপ করব না। চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, দুর্নীতি, অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার দিয়ে যেভাবে মানুষের জমিন কেটে মানুষকে বিপদের দিকে সম্মুখীন করা হচ্ছে, এইগুলো থেকে জনগণকে, জাতিকে পরিত্রাণ দিতে হবে। যখনই যে ক্ষমতায় আসে, ব্যবসায়ীদের কাছ থেকে যে চাঁদা তোলা হয়, এই চাঁদাগুলো তোলা বন্ধ করতে হবে। মা বোনদের যে মূল্যবোধ আছে, সেই মা বোনদের মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে। তাদের আত্মমর্যাদায় কাজ করতে হবে। তরুণদের অসম্ভব সম্ভাবনার জায়গা কর্মসংস্থান। শিক্ষা গ্রহণ করার পর আমরা দেখি অনেক ধরনের নিয়োগ বাণিজ্য হয়। এই নিয়োগ বাণিজ্যগুলো রাষ্ট্রীয় হস্তক্ষেপে বন্ধ করতে হবে। এবং পাশাপাশি আমাদের সামাজিক যে ব্যবস্থা, আমরা দেখি যদি কেউ অন্যায় করে, যদি একটা অন্যায়ভাবে কেউ হাঁস মেরে ফেলে, সেখানে মামলা দেওয়া হয়। মনে করেন একটা অন্যায় করছে 2 জন, কিন্তু প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা ঢুকায় দেওয়া হয় 300। এই যে মামলা বাণিজ্য, মামলার ধরন, সিস্টেম, এগুলো পাল্টাতে হবে। আর আমি এই দেশে যতই রাজনীতিবিদ বলেন, সমাজের কল্যাণে কেউ কথা বলে না, সবসময় আধিপত্য দেখায় কথা বলে। আমি এমপি সাহেব, আমার সামনে আইতে গেলে হিসাব করে আয়ো, সাবধান। কি যে ডরা। আসলে যে প্রতিনিধি মূলত ভয়ের ব্যক্তি না, ভালোবাসার ব্যক্তি হতে হবে। আপনি যাকে ধমক মারতেছেন, তার ভোটে কিন্তু এমপি হন। সেই ভোটারের কাছে আইসা কত লেকচার শুনছি,
বহুত ব্রিজ আছে, ওইদিন গেছিলাম সোনারঘাট, খোয়াই নদীর উপর একটা ব্রিজ আছে। এই ব্রিজটা যখনই রাজনীতি আসে, মানে নির্বাচন আসে, এটা যে কতবার যে ফিতা টানছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে আয়ে সে ফিতাটা টান দিয়ে কয় ইনশাল্লাহ এবার পেরাম, আর মানুষের ফিতা টান দাঁড়াইছে এবার একবার ঠিক হবে। পাস করার পরে আর খবর থাকে না। আমি দিছি মাধবপুর চুনারঘাটে কোনো মার্কা আছে রে? সেই মার্কা মোহাম্মদে, জুড়ে বলো মোহাম্মদে, কমলপুরে মোহাম্মদে, মার্কা কিরে মোহাম্মদে। যাই হোক, আপনারা আমার কথা হয়তো কিছু বুঝতেছেন যে ফিতা দিয়া টানাটানি, দূরবীন দিয়ে টানাটানি, এইগুলার রাজনীতি এখন শেষ হয়ে গেছে। ওই চা শ্রমিকদের কাছে যায় আর কি কয়, বক্তব্য দিয়ে এমন বক্তব্য দিয়ে মনে যেন হেরারে ইউরোপের একটা বাড়ি বাড়াই দিব। ভোটটা নেওয়ার আগে জিলাপি টিলাপি খাওয়াইবো, আর ভোটটা নেওয়ার পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এইগুলা আশ্বাস শুনতে শুনতে মানুষ বিশ্বাস হারিয়ে নিছে, ত্যাক্ত হয়ে গেছে। কথা ঠিক আছে, তবে আমি একটা কথা বলে যাই, আমি আপনাদেরকে বড় বড় আশ্বাস দিতাম না, তবে আপনারা আমার বানাই দেন। তাহিরুদ্র 22 বছর যে ওয়াজ করছে, ওয়াদা খেলাপ করছে, কোন কাউকে ভয় করে কি হক কথা বলা বন্ধ করছে? দাঁতহীন ভাষায় কথা বলছি, অনেক জুলুমের শিকারও হয়েছি, মাঠ থেকে পালাই গেছি। তো সমাজের দায়িত্ব যদি পায়, যারা বলছে যে ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়ি এখন কিতা করছে, উনি এলাকার কি উন্নয়ন করছে, কোন কথাটা এর আসলে সংবিধান জানে না। একটা লোক যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে, তারেক রহমান কয়েকটা জায়গা থেকে নির্বাচন করতেছে। জামাতের আমি বাড়ি হইলে কুলাউড়া, নির্বাচন করে ঢাকা, অসুবিধা আছে? তো মনে করছে গ্রাম অঞ্চলে মানুষ না, যদি কথাটা খাওয়ালে তারা চেষ্টা করে আর কি। এরা সংবিধান সম্পর্কে অজ্ঞ, জানে না। 2 নম্বর হলো, ওনারা বলে দায়ের হিসাবের কি অবদান আছে এই এলাকার জন্য, একথা করেনি বাজান, দোকান ভাড়ে বয়ে বয়ে করেনি। আর একটা কথা বলতে চাই, যারা কয় আমি মাধবপুর সোনারঘাটের কি উন্নয়ন করছি, এর উত্তর হইলে আমি তো আগে স্বরাষ্ট্র মন্ত্রী আসলাম। মনে হয় আমি স্বরাষ্ট্র মন্ত্রী আসলাম, আর মন্ত্রী থেকে মনে কাম টাম করছি না, তখন আমার ঘরে ধরছে আমি খিতা করছি। ঠিক আছে নি? হ্যাঁ, কয়নি কথা নেই। অথচ আমি যদি রাষ্ট্রের প্রতিনিধি হতে না পারি, আমি শুধু মাধবপুর কেন, ব্রাহ্মণবাড়িও কি কাজ করতে পারবো? হ্যাঁ, যদি প্রতিনিধি হইতে পারি, যে বাজেট দিবে ওই বাজেট অনুযায়ী শাখা প্রশাখা সব রাস্তাঘাট করতে পারবো। যদি ক্ষমতা বা প্রতিনিধি হওয়ার পর না করি, তখন আপনারা আমার ধরবেন, ঠিক নেই? আমি এখন আইসিনে ভোট চাইতাম কি, আইসিনিও শেষ কথা কয়ে, আমি আজকে আসছি আপনাদের ভোট চাওয়ার জন্য। আমি যদি ক্ষমতা পাই, আমি যদি প্রতিনিধি হইতে পারি, আল্লাহর রহমতে কথা দিয়া যায়, আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলো আমার সামন লাগতো না। আল্লাহ যদি পাশে রেখে এমন ভাবে কর্ম যেন আপনারা যায় কোন যে আপনারা কিন্তু এবার নির্বাচন করতে হইব, আমরা পাশে আছি, ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? আল্লাহ রহমতে এমন চিত্রই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যেটা কইছি এটাই করবো, এমন কাজ করবো যদি দায়িত্ব পাই, যেন আপনারাই বলেন যে 55 বছর পর্যন্ত এই দেশে কত লোক আসলো আর গেল, তাহির হুজুর আইসা এমন কাজ করে গেছে, স্থানীয় প্রতিনিধিরা জীবনে কাজ করতে পারে না। এই বিশ্বাস আপনাদের আসেনি? ইনশাল্লাহ এটা আমি করবো। আর মোমবাতি, এখন সবচেয়ে বড় একটা মজার খবর আছে, একটা বুঝলেননি? রাস্তা দিয়ে গেলে বাদান সারা জীবন শুরু ফুল হয়েছে, তাই তো জায়গারে আমি গেলে মোমবাতি জায়গারে ছোট বাচ্চারা পয়সা বুঝেনি, ছোট বাচ্চাকে মোমবাতি দিতে জায়গারে, মানে বোঝা গেল মোমবাতির প্রতীকটা একটা জাতীয় প্রতীকে রূপান্তরিত হয়েছে। গরজের মোমবাতি জয় গান উঠেছে, এই জন্য হামকি দমকি দিয়ে কাজ হবে না।
আপনারা যারা হুমকি দুমকি দেন, আপনারা এটা প্রথম প্রাথমিক রাজনৈতিক পরাজয়, ঠিক না বেটি? যারা নির্বাচনের আগে হুমকি দুমকি দেয়, মামলার হুমকি দেয়, এটা রাজনৈতিক ভাবে প্রথম পরাজয়। আপনি যদি সঠিক রাজনীতিবিদ হন, 12 তারিখের অপেক্ষা করে ব্যালট যুদ্ধে আসেন। বুলেটের পথ কারা বেছে নেয়? যারা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার কইরা, মানুষের আবেগকে পুঁজি কইরা বিভিন্ন ধরনের হয়রানি করে, যারা রাজনীতির নামে মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে, তারাই নির্বাচনের আগে হামলা মামলার পথ বেছে নেয়। বুলেট নয়, ব্যালটের যুদ্ধে আসুন। আমার মোমবাতির সমর্থক আজকে যখন ঢুকছি, অনেক লোক কয় হুজুর এজেন্ট দিতে গেল হুমকি দেয়, আবার নির্বাচনের ব্যানার লাগালে হুমকি দেয়, মিছিল করতে দেয় না, হুমকি দেয়। আরে বাবা, হুমকি দেন কে লেগা? আমি পরিষ্কার ভাষায় বলি, আপনি আপনার ভোট চাইতে থাকেন, আমি আমার ভোট চাইতে থাকি। জনগণ 12 তারিখে যারা ভালো লাগে তারা ভোট দিব। আর আমি যদি প্রতিনিধি হইতে পারি, যারা আমার ভোট দিব তারাও আমার, যারা আমার ভোট দিত না তারাও আমার। আমি ওই রাজনীতি করতাম না যে শাস্ত্র বয়ে বয়ে যে উল্টা পাল্টা কইসলা, মনে আছে নি? আর আঙ্গুল দেশে কিছু এখন আছে রাজনীতিবিদ লিস্ট করে মনে গেছে গা, কইছিনি লিস্ট করে মনে গেছে গা। মামলা হইলাম রেডি, মামলা কিন্তু রেডি। এই কথা যারা কয়, যে রাজনীতিবিদ কয়, জানে না যে আমি কিন্তু আমার বাতিদের হুমকি দিছি, আমি কিন্তু আমার শাসক বাইরে হুমকি দিছি। এলাকা ভিত্তিক যে রাজনীতিবিদরা তার প্রতিবেশীকে হুমকি দেয়, এর দ্বারা প্রমাণ হয় সে রাজনীতিকে সঠিকভাবে ধারণ করতে পারে নাই। সে নিজের নীতিকে বিসর্জন দিয়ে সমাজের মানুষের উপরে জুলুম করার পথ খুঁজে নিয়েছে। এগুলো বন্ধ করুন। সম্মান করি, সম্মান করব, আপনিও সম্মান করুন। ভোটাররাই শক্তি, এদেরকে রাজনীতি নিয়ে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নির্বিঘ্নে যার যার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিন। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সবার অংশগ্রহণমূলক ভাবে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা চান কি চান না? কারা কারা চান? হাত তুলে চান কি চান না? সেই মার্কা থাকলে বলো, জোরসে বলো, তোমার মার্কা, আমার মার্কা, আমার মার্কা। রে হুজুরাত আনছি কি রে? জোরসে বলো, মার্কা কি রে? সবাই আমার জন্য দোয়া করবেন। ব্যবসায়ী ভাইদের জন্য আমার দোয়া রইল এবং আমার সালাম রইল। সবাই মিলেমিশে থাকবেন। দিন শেষে আমি আপনি এক মসজিদে নামাজ পড়তে হইব, জানাজার মাঠে নামাজ পড়তে হইব, একসাথে ব্যবসা করতে হইব, চা পান করতে হইব। আমরা একসাথে চল। 12 তারিখের পরে কিন্তু আবার আমরা একই থাকবো, কিন্তু এমন ভাবে নির্বাচনে এমন আঘাত সৃষ্টি করবেন না যে আঘাতের প্রতিফল আবার 10 বছর পর ভোগ করতে হইব। এই জন্য আপনারা ভালোবাসার রাজনীতি করেন, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই মিলেমিশে থাকবেন, কোনো ঝগড়া করবেন না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ, আরেকটা কথা বলে দিয়েছে, আমার আজকে বরদালা যাইতে চাইছিলাম, কিন্তু আজকে আমার মূলত অনেকগুলো প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমি হঠাৎ করে দিছি। সেই জন্য আমার যে মূল প্রোগ্রামগুলো অনেক লোক আড়াইটার দিকে বসে আছে। হ্যাঁ, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে বিশাল বড় প্যান্ডেল সাজায় প্রোগ্রাম, তেলিয়াপাড়ার প্রোগ্রাম, জগদীশপুর বাজারের প্রোগ্রাম, নোয়াপাড়া বাজারের প্রোগ্রাম, রতনপুরের প্রোগ্রাম, এবার আমদিউরা প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো সবগুলো আমাকে আজকে অংশগ্রহণ করতে হবে। এই জন্য আপনারা কষ্ট নিয়েন না। আর একটা মানুষ মাত্র 1 মাস 13 দিনে সব জায়গায় ঘুরতে পারেন। আপনি জানেন তো 600-র উপরে গ্রাম আছে, 21টা ইউনিয়ন আছে, 2টা পৌরসভা আছে, 189টা কেন্দ্র আছে, তারা 5 লক্ষ ভোটার আছে। সবার কাছে যাওয়া সম্ভব? এই জন্য সবাই সম্ভব না, তো আমি বিশ্বাস করি ঘরে ঘরে তাহির হুজুর আছে। মাধবপুরের ওসমাতে ধর্মগড়ের
পিছনে